আমরা প্রত্যেকেই জানি যে ভ্রাম্যমাণ যাত্রা প্রতিযোগিতা চলছে তার দ্বিতীয় পর্যায়ে। আজকের যে যাত্রাপালা নবম রজনী অনুষ্ঠিত হতে চলেছে আমাদের এই মোরহল শিবদুর্গা পূজা কমিটির তত্ত্বাবধানে এই খেলার মাঠে। যে যাত্রাপালা পরিবেশনা করছে সংগঠনী সংঘ পেড়ো উদয়নারায়ণপুর হাওড়া, আর আপনারা তার সাক্ষী রইলেন, সবাই উপস্থিত। আর কিছুক্ষণের মধ্যেই এনাদের অল্প বক্তব্যের মাধ্যমে আমরা শুরু করে দেব আজকের যাত্রাপালা। আমি প্রত্যেককেই বলবো আপনারা পুষ্প এবং উত্তরীয় দিয়ে প্রত্যেককে বরণ করে নিন, এবং এখান থেকেই আজকে আমরা দুই পতিত যশা অপেশাদার যাত্রা শিল্পী শ্রদ্ধেয় স্বপন কুমার মুখার্জি এবং গোপীনাথ চক্রবর্তী, ওনাদের দুজনকে স্মারক সম্মাননা উপহার আমরা প্রদান করব। এই উপহারটি হচ্ছে যাত্রা দিশারি। ওনারা একটা সময় এই যাত্রার আসরকে ওনারা আলোকিত করেছিলেন। আমরা প্রত্যেককে ব্যাচ এবং উত্তরীয় দিয়ে আমাদের নিজেদের করে নিচ্ছি। আপনারা যারা মঞ্চের সামনে আছেন তারা প্রত্যেকে একে একে, আমি সবাই নাম ঘোষণা করেছি এবং ওনারা মঞ্চের মধ্যে উপস্থিত। আমরা ব্যাচ, পুষ্প এবং উত্তরীয় দিয়ে আমরা প্রত্যেককে আপন করে নিচ্ছি। একটু করতালি দেবেন আপনারা। এই নবম রজনীর যাত্রাপালায় আপনাদের সহযোগিতা সম্পূর্ণ আমাদের কাম্য। আজকের যে যাত্রাপালা পরিবেশনায় সংগঠনী সংঘ পেড়ো উদয়নারায়ণপুর হাওড়া। মঞ্চে আমাদের আহ্বানে আমন্ত্রিত সমস্ত অতিথিবর্গ উপস্থিত হয়েছেন। আমাদের আহ্বানে যারা এসেছেন ওনাদেরকে পূজা কমিটির পক্ষ থেকে অভিনন্দন। আমরা মাল্য চন্দন দিয়ে ওনাদেরকে বরণ করে নেব। মাননীয় শ্রদ্ধেয় ডাক্তার অজিত কুমার সরকার মহাশয়কে পুষ্পস্তবক দিয়ে, উত্তরীয় দিয়ে এবং ব্যাচ পরিয়ে বরণ করে নিচ্ছেন কমিটির অন্যতম সদস্য পিন্টু ঘোষ মহাশয়। এবং সহযোগিতা করছেন পিন্টু ঘোষ মহাশয়। উত্তরীয় পরিয়ে বরণ করে নিলেন পিন্টু ঘোষ মহাশয়। শিবদুর্গা পূজা কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আসুন আমরা এবার মঞ্চে যারা উপস্থিত আছেন, আলোকিত করে আছেন পতিত যশা অভিনেতারা, আমার প্রাণের মানুষ সদনদা উপস্থিত আছে মঞ্চে। এবং আজকে যে এই ভ্রাম্যমাণ যাত্রা প্রতিযোগিতা তার প্রতিষ্ঠাতার সভাপতি শ্রদ্ধেয় আনন্দ ব্যানার্জিকে আমরা ব্যাচ, পুষ্প এবং উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছি। শ্রদ্ধেয় আনন্দ ব্যানার্জি, সুকুমার তাড়াতাড়ি। আমরা সঙ্গের তরফ থেকে ব্যাচ, উত্তরীয় এবং পুষ্প দিয়ে নিজেদের করে নিচ্ছি। একটু করতালি দেবেন। এরপর সম্পাদক শ্রদ্ধেয় সোমনাথ প্রামাণিক। সোমনাথ প্রামাণিক সোমনাথ প্রামাণিক
এবার আমি সাংগঠনিক সম্পাদক আমরা দুজনকে পেয়েছি, দেবব্রত সাহা এবং মনিরুল ইসলাম। ওনাদেরও মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আজকের এই মহতি এক সুন্দর অনুষ্ঠানে ওনারা সবাই আমাদের সাথী। শ্রদ্ধেয় দেবব্রত সাহা এবং মনিরুল ইসলাম। ধন্যবাদ। এবার 365 দিন বিভিন্ন প্রোগ্রাম আমাদের এই মরহল শিবদুর্গা যে পূজা কমিটি বিভিন্ন অনুষ্ঠানে যার স্পর্শ না পেলে অনুষ্ঠানটা কিছুটা খামতি রয়ে যায়। সেই শ্রদ্ধেয় সদন ঘোষ ওনাকে ব্যাচ উত্তরীয় এবং পুষ্প দিয়ে নিজেদের করে নিচ্ছি। গোপাল ঘোষ। এবার আজকের যে যাত্রাপালায় দুই বিচারক শ্রদ্ধেয় পরিমল গোস্বামী এবং উদয় চ্যাটার্জি, শ্রদ্ধেয় পরিমল গোস্বামী এবং উদয় চ্যাটার্জি, ওনাদের দুজনকে আমরা আজকে আমাদের এই পূজা কমিটির তরফ থেকে ব্যাচ উত্তরীয় এবং পুষ্প দিয়ে নিজেদের করে নিচ্ছি। সঙ্গে পিন্টু আছে, আরো অন্যান্যরা আছে। আজকে আমাদের দুই বিচারক শ্রদ্ধেয় পরিমল গোস্বামী এবং সম্মানীয় উদয় চ্যাটার্জি। স্বাগতম স্বাগতম সুস্বাগতম স্বাগতম স্বাগতম সুস্বাগতম। নতুন অতিথি এসেছে দুয়ারে, তাদেরকে এবার আপনারা জানেন অপেশাদার যাত্রা শিল্পী যাদের শিল্প নৈপুণ্যে একটা সময় যাত্রা সমাজে যে যাত্রার আঙ্গিকে আলোকিত করেছিল, আজ বয়সের ভারাক্রান্তে কিন্তু অভিনয়ে তাদের কাছে রক্তে, মননে, তাদের হৃদয়ে সেই যাত্রা দিশারি সম্মাননা জ্ঞাপন করা হবে আমাদের দুই শিল্পী স্বপন কুমার মুখার্জি এবং গোপীনাথ চক্রবর্তী। ওনাদের ব্যাচ উত্তরীয় পুষ্প দিয়ে নিজেদের করে নিচ্ছি আমরা। শ্রদ্ধেয় স্বপন কুমার মুখার্জি এবং গোপীনাথ চক্রবর্তী। একটু জোরে হাততালি দেবেন। এই স্মৃতির মণি কোথায়? আজকে এই পূজা কমিটির তরফ থেকে আমরা ওনাদের ব্যাচ উত্তরীয় এবং পুষ্প দিয়ে প্রথমে নিজেদের করে নিচ্ছি। এবার ওনাদের যাত্রা দিশারি সম্মাননা জ্ঞাপন করবেন শ্রদ্ধেয় হাফিজুল মল্লিক এবং
শ্রদ্ধেয় গোপাল ঘোষ। স্বপন কুমার মুখার্জিকে আমাদেরই এই প্রতিষ্ঠাতা সংস্থা শ্রদ্ধেয় আনন্দ ব্যানার্জি, ওনাকে দিয়ে আমরা সম্মাননা জ্ঞাপন করাবো। স্বপন কুমার মুখার্জি, শ্রদ্ধেয় আনন্দদা অর্থাৎ আনন্দ এবং মনিরুল, ওনারা দুজনে মিলেই এই সম্মাননা জ্ঞাপন করছে শ্রদ্ধেয় স্বপন কুমার মুখার্জিকে। ধন্যবাদ। আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি শ্রদ্ধেয় আনন্দ ব্যানার্জি এবং সাথে আছে মনিরুল ইসলাম। স্বপনদা, আজকে আমরা ঈশ্বরের কাছে কামনা করি আপনার দীর্ঘায়ু হোক। এবার শ্রদ্ধেয় গোপীনাথ চক্রবর্তী ওনাকে সম্মাননা যাত্রা দিশারি তুলে দিচ্ছেন সোমনাথ প্রামাণিক এবং দেবব্রত সাহা। গোপীনাথ চক্রবর্তী। গোপীদা, আমরা সবাই মিলে আপনার ঈশ্বরের কাছে দীর্ঘায়ু কামনা করি। আপনি সুস্থ থাকুন, মননে চিন্তায় জাগরণে আপনার যাত্রা মনের মণিকোঠায় থাকুক। ধন্যবাদ। শ্রদ্ধেয় কার্তিক বাবু মঞ্চে উপস্থিত হয়েছেন, কার্তিক ঘোষ, শ্যামসুন্দর ঘোষ, ওনাদেরও আমরা ব্যাচ এবং উত্তরীয় দিয়ে নিজেদের করে নিচ্ছি। আপনাদের দুজনকে বলছি মঞ্চের সামনে আসার জন্য। আমি একটুখানি আপনারা যদি এটা সিনিয়র সিটিজেন এনাদের যদি দেন, আমাদের এই মরহল শিবদুর্গা পূজার উদ্যোক্তা, যাদের হাত দিয়ে সৃষ্টি হয়েছিল একটা সময় তালপাতার ছাউনি, চারটে খুঁটি দিয়ে মায়ের আবাহন ডাকা হয়েছিল। এখনো সেই প্রবাদ প্রতিম আমরা দুজনকেই পেয়ে গেছি, শ্রদ্ধেয় কার্তিক বাবু এবং শ্যামসুন্দর বাবু। ওনাদের ব্যাচ উত্তরীয় এবং পুষ্প দিয়ে আমরা নিজেদের করে নিচ্ছি। এবার আমি সামান্য একটুখানি আপনারা আর সামান্য সময় আপনাদের কাছে নেব। এবার শুরু হবে আমাদের যাত্রাপালা। তার আগে আমি এই প্রতিষ্ঠাতা আমি শ্রদ্ধেয় হাফিজুল মল্লুক এবং গোপাল ঘোষ, ওনাদের দুজনকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের সঙ্গে যারা আছে তাদের পুষ্প, পীযুষ আছে, পীযুষ দা একটুখানি ওনাদের দুজনকে ধন্যবাদ। গোপাল দাকে দেয়া হলো। এবার এবং পীযুষ দাকেও আমরা নিজেদের করে নেব। আমি পিন্টুকে বলবো যে পীযুষ দাকে আমাদের সঙ্গের তরফ থেকে পুষ্প এবং ব্যাচ। ধন্যবাদ।
পীযুষ দাকে একটুখানি। আমি সামান্য কথাই যাব। এই যে আপনারা দেখছেন ভ্রাম্যমাণ যাত্রা প্রতিযোগিতা তার দ্বিতীয় পর্যায়, এটা নবম রজনী। আমি প্রতিষ্ঠাতা এবং সদ্য সভাপতি আনন্দ ব্যানার্জি, ওনার দু চার কথা আমরা সবাই শুনে নেব। নমস্কার। যাত্রা লোক শিক্ষা হয় সংস্থাটি 2018 সালে গঠন করা হয়। বর্তমানে আমাদের প্রত্যেকেরই লোকশিক্ষার দরকার। আমরা যেভাবে আমাদের আচার আচরণ বা বাঙালি সংস্কৃতিকে হারিয়ে ফেলছি, তার জন্য লোকশিক্ষার আজ খুবই দরকার। সেই উদ্দেশ্য নিয়ে পশ্চিমবঙ্গে অ্যামেচার যাত্রা শিল্পীদের উন্নয়নের স্বার্থে এবং সমাজের কিছু ভালো কাজ, সোশ্যাল ওয়ার্ক কাকে বলা হয়, করার উদ্দেশ্যে 2018 সালে আমি এবং আমার ভাই বন্ধু সোমনাথ প্রামাণিককে নিয়ে, এবং সাথে ছিলেন পেশাদারী যাত্রা জগতে উজ্জ্বল নক্ষত্র রুমা দাশগুপ্তা, আমরা এই প্রতিষ্ঠা গড়ার পরিকল্পনা শুরু করি এবং গড়তে সক্ষম হয়। তারপর আমাদের সাথে আরও অনেকেই যুক্ত হন। আমাদের সংস্থার আরও যারা কার্যকারী কর্তা আছেন বা যারা সংস্থা পরিচালনা করছেন, যেমন পিন্টু পণ্ডিত, উজ্জ্বল ভট্টাচার্য, আরও অনেকে, দেবব্রত, মনিরুল, আরও অনেকে আছে যারা এই সংস্থায় হাত বাড়িয়ে দিয়েছে নিঃস্বার্থ যাত্রার উন্নয়নের স্বার্থে। আমরা এই যে ভ্রাম্যমাণ প্রতিযোগিতা, এই ভ্রাম্যমাণ প্রতিযোগিতা এইটি দ্বিতীয় বছর। প্রথম বছর আমরা শুরু করি, এটি দ্বিতীয় বছর। আমাদের উদ্দেশ্য যাত্রা, আমরা যেমন একটা যাত্রা উৎসব করি বা দেখি, যেমন একটা নির্দিষ্ট জায়গাতে 10টা 5টা টিম মিলে একটা যাত্রা উৎসব বা যাত্রা কম্পিটিশন হয়, আমরা নিজেদের মধ্যে আলোচনা করি যে অনেকে এই কম্পিটিশনে আর্থিক সমস্যার কারণে অংশগ্রহণ করতে পারে না। তখন আমরা নিজেরাই পরিকল্পনা করি যে আমরা যদি নিজেরাই কম্পিটিশন করাই ওনাদের জায়গাতে, ওনাদের এক্সট্রা যাতে খরচাটা না হয়, সেই উদ্দেশ্যে আমরা আমাদের জাজ, আমাদের যারা আধিকারিক, তাদেরকে নিয়ে আমরা পৌঁছে যাই গ্রামে গঞ্জে। যেখানে যাত্রা হয় আপনারা আপনাদের সময় মতো, আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যাত্রা করুন। আপনাদের যাত্রাকে আমরা প্রতিযোগিতার কভার লাগিয়ে সেটা কম্পিটিশনের আওতার মধ্যে নিয়ে আসবো এবং সেই যাত্রায় ফার্স্ট সেকেন্ড থার্ডটাই বড় কথা নয়, এই যে জেলায় জেলায় যে যাত্রার একটা উৎসব, ভ্রাম্যমাণ প্রতিযোগিতা, এইটা কিন্তু পশ্চিমবঙ্গে আপনারা যদি দেখেন এই ধরনের প্রতিযোগিতা, এই আঙ্গিকে প্রতিযোগিতা পশ্চিমবঙ্গে কিন্তু এর আগে কেউ করেনি। যাত্রায় লোকশিক্ষা হয় প্রথম পশ্চিমবাংলার বুকে এই ধরনের প্রতিযোগিতা করার একটা দুঃসাহসিক দেখিয়েছি। আমরা প্রত্যেকেরই সহযোগিতা চাই। অ্যামেচার শিল্পীদের সাথে আমরা সব সময় আছি। অ্যামেচার লেখক, অ্যামেচার শিল্পী, অ্যামেচার লাইটম্যান, প্রত্যেকের সাথে আমরা যুক্ত আছি এবং প্রত্যেকে আমাদের সাথে এগিয়ে আসুন। আপনারা এগিয়ে এলে আমরাও আপনাদের সাথে আছি। আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক সোমনাথ তার বক্তব্যে আরও বেশ কিছু কথা বলবেন। আপনারা যাত্রা দেখতে এসছেন, আজ আমাদের মধ্যে স্বপ্নাদি আছেন, বিখ্যাত শিল্পী গোপালবাবু, আবেদনে আমরা সাড়া পেয়ে এখানে এসেছি, তার জন্য গোপালবাবুকে এবং এই অঞ্চলের প্রত্যেকটি মানুষকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই, সঙ্গে শ্রদ্ধা, ভালোবাসা।
ও নিশ্চয়ই শুভেচ্ছা, কারণ আপনারা এসছেন বলেই আজকে এই যাত্রাটা সফল হবে। কারণ মানুষ বা দর্শক যে কোনো শিল্পী বা শিল্পর ক্ষেত্রে আসল জিনিস। আপনারা যাত্রা দেখুন এবং আমাদের যাত্রায় লোকশিক্ষা হয়, সংস্থার সাথে থাকুন। আমরা যাত্রার উন্নয়নের সাথে সাথে কিন্তু সমাজে উন্নয়নমূলক কাজও করে থাকি এবং আপনারা যদি সহযোগিতা পাই আগামী দিনে আমরা আরও এগিয়ে যাব। নমস্কার, জয় যাত্রা। ধন্যবাদ। এবার আমি প্রতিষ্ঠাতার সম্পাদক শ্রদ্ধেয় সোমনাথ প্রামাণিককে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমেই মোহরহল গ্রামবাসীকে আমার প্রণাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। দেখুন, আমাদের সংস্থার নাম হচ্ছে যাত্রায় লোকশিক্ষা হয়। এর যিনি উপদেষ্টা আছেন মাননীয় রোমা দাশগুপ্ত, উনি আপনাদের সম্বন্ধে একটা কথা বলেছেন, আমি একটু জানিয়ে দিই। উনি বলেছেন যে আমি তো আসতে পারছি না, আমার শো আছে, তা আমার ভালোবাসা থাকলো, শুভেচ্ছা থাকলো, যাত্রাটা যাতে খুব ভালোভাবে হয়। এবার আমি বলি, আমাদের এই যে ভ্রাম্যমাণ যাত্রাটা দেখছেন না, এটা গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে হচ্ছে। নেক্সট শো আছে গঙ্গাসাগর, এখন এখানে হচ্ছে, পুরুলিয়ায় হয়েছে, বর্ধমানে হয়েছে, পশ্চিম বর্ধমানে হয়েছে, বাঁকুড়ায় হয়েছে। তো যে ভদ্রলোক দুটো বিচারক আছেন না, আমরা আমাদের 100 জন মেম্বার আছে, আমরা মিস করে দিই। আমরা দেখছেন 4 জন এসছি, আমাদের 100 জন মেম্বার আছে, কালকে অন্য থাকা থেকে 2 জন চলে যায়। বাঁকুড়ায় যারা মেম্বার আছে বাঁকুড়াটা কভার করে দেবে। যে 2 জন বিচারক আছেন তাদের কিন্তু গোটা ওয়েস্ট বেঙ্গল কভার করতে হয়। এবার সমস্যাটা কি, ধরুন 23শে মার্চ যাত্রা আছে গঙ্গাসাগরে, তার বাড়ি পুরুলিয়া জয়চণ্ডী পাহাড়, যিনি বিচারক, সেদিন যদি তার কোনো অ্যাক্সিডেন্ট, ভগবানের কৃপায় যাতে না হয়, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেই যাত্রাটা কভার করা কত বড় সমস্যা বুঝুন। এত বড় রিস্ক যাত্রায় লোকশিক্ষা নিয়েছে। এটা কেন নিতে পেরেছে? আপনাদের মতো যাত্রাপ্রিয় মানুষদের জন্য। এতগুলো ভালোবাসা পাওয়ার জন্য আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপ চলতো, সেখান থেকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং বিভিন্ন জায়গায় আসতে পেরেছি। আমি ভগবান কোনোদিনও ভাবতে পারিনি হয়তো আমি এখানে আসবো, কিন্তু এই যাত্রার টানে আমি চলে এলাম। আর একটা ইনফরমেশন দিই, অনেকে বলে যাত্রারা কিছু নেই, যাত্রা তলানিতে। আপনি যদি যারা ফেসবুকে থাকেন যাত্রা রিলেটেড বিষয়ে, তারা দেখবেন যে প্রত্যেক দিন কোনো না কোনো জায়গায় যাত্রার প্রতিযোগিতা হচ্ছে। অ্যামেচার যাত্রা, আমি পেশাদার যাত্রার কথা বাদই দিচ্ছি, 4টে 5টা প্রত্যেক জায়গায় যাত্রা হচ্ছে। যারা যাত্রা রিলেটেড গ্রুপগুলোতে আছে দেখবেন, আমি হিসাব করে দেখেছি প্রত্যেক জায়গাতে একটা না একটা গ্রাম্য অনুষ্ঠান আছে, সেখানে 4-5টা করে যাত্রা হচ্ছে। প্রত্যেক বছরে 1200 থেকে 1500 অ্যামেচার যাত্রা হয়। তার জন্য একটা সংস্থা গঠন করাই যায়। এবার কেন গঠন করব? কারণ এই যে স্বপনবাবুর মতো মানুষ, ওনারা যখন যাত্রা করেছেন, না ছিল ভিডিওগ্রাফি কিছু, তো সেই সমস্ত মানুষদের যে অবদানগুলো আছে, 600 বছরের ইতিহাস অ্যামেচার যাত্রা জগতে, চৈতন্যদেবের আমল থেকে, তার তো একটা ক্রেডিবিলিটি আছেই। তার জন্য না 600 বছর সে টিকে আছে। তা সেই সমস্ত মানুষগুলো আজকে টেনে এনেছেন, তারপরে আজকে গোপাল বাবুরা এসছেন। তা সেই সমস্ত মানুষদের সম্মান জানাতেই হয়। সেই জায়গা থেকে রোমাদি, আমি, আমদোদা বা বাকি যারা মেম্বার আছেন বললো এই জিনিসটা করতেই হবে, যাতে করে মানুষগুলিকে তোলা যায়। এবার কেন তোলা যায়, মনটা কেন এলো? কারণ আমরা এনজিওর কাজই হচ্ছে মানুষকে কিছু একটা করে দেখানো নিঃস্বার্থভাবে। গোপালবাবু আমাদের মেম্বার, আমাদের সমস্ত কাজে থাকেন। হয়তো নিজের ব্যবসার জন্য সব জায়গায় যেতে পারেন না, তো সমস্ত কোনো ডিসিশন নিতে হলে সমস্ত কথাবার্তাই উনি বলেন, যা খুব ভালো লাগছে। আর আমরা আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে গ্রাম্য অনেক মহিলা আছেন যারা যাত্রা করেন, সংসারের কাজ সামলেও যাত্রাটা করেন, পেশাদার ড্রেস হাউস ছাড়া। তো তাদের জন্য আমরা একটা করেছি, প্রণাম তোমায় নারী বলে সম্মান জানাই। সেই জিনিসটা আমরা করি যাতে তাদের উৎসাহ দেওয়া যায়। আর একটা জিনিস আছে, দেখুন এই স্বপনবাবুর মতো, গোপীনাথ বাবুর মতো মানুষ আছেন, এক একটা অঞ্চলে এক একটা লোকের বিখ্যাত নাম আছে। তাই সেই সমস্ত লোকগুলোর বিখ্যাত নামটা যাদের থাকে, তার জন্য যাত্রা গৌরব সম্মান আমরা দিই। আর এই ধরুন ইয়াং জেনারেশন যাত্রায় আসার জন্য প্রত্যেকটা যাত্রা স্টেজে যে ছেলেটা ইয়াং সব থেকে, তাকে আমরা পুরস্কার দিচ্ছি, এবং যারা বয়স্ক আছেন তাকে একটা পুরস্কার আমরা দিচ্ছি সংস্থা থেকে। বাকি যা পুরস্কার থাকে প্রত্যেক নাইটে, রজনী শ্রেষ্ঠ, এগুলো তো থাকি। আমরা আবার রজনী শ্রেষ্ঠটা 2 জনকে করেছি, 1 জনকে করি না, 2 জনকে দিই আমরা। এইভাবে এগিয়ে যাচ্ছি। আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা সংস্থাটা আরো বড় করতে পারি। ভালোবাসা দেবেন। ভালো থাকুন, যাত্রায় থাকুন। নমস্কার। ধন্যবাদ সোমনাথ দাকে। এবার আমরা যার বক্তব্য শুনে আমরা শুরু করব আজকের যাত্রাপালা।
শ্রদ্ধেয় সদনদাকে বলবো আজকের এই অনুষ্ঠানের সম্পর্কে দুই চার কথা। আজকে এই মোড়ল সুবর্পণ মাঠে আয়োজিত শিব দুর্গা পুজোকে সামনে রেখে এই তৃতীয় দিনে যে যাত্রা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত বিভিন্ন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তাদের আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই এবং যাত্রা শিল্পী যারা আজকে এখানে আসেন তাদের প্রত্যেককেই আমি অভিনন্দন জানাবো। কারণ সুদূর পেরো থেকে কয়েক বছর ধরে ওনারা আসছেন গোপালদার উদ্যোগে, এবং আমিও সেই দিন আসি এখানে। ওনারা কয়েক বছর ধরে এখানে যাত্রা অভিনয় করছেন। আজকে যাত্রা শিল্পটা অন্য একজন বক্তব্যের মধ্যে বলছিলেন অর্থনৈতিক কারণে প্রায় বন্ধ হয়ে যাওয়ার পথে, তার মধ্যেই যারা ধরে রেখেছেন, আমরা কখনো পঞ্চায়েতগতভাবে বিভিন্নভাবে সেই সংস্থাগুলোকে সাপোর্ট দিয়ে চেষ্টা করি যে যাত্রা শিল্পটা যাতে বেঁচে থাকে। আজকে স্বপনদা, গোপীনাথ চক্রবর্তী মহাশয় এনারা আগে যাত্রা করেছেন বহু, ওনাদের যাত্রা আমি শুনেছি। স্বপনদা আজকে কয়েকটা জায়গায় নির্দেশনা দেন। সরস্বতী পুজোর উপলক্ষে মোড়ল পাত্রপাড়ায় দুদিন যাত্রা হয়েছে, স্বপনদার নির্দেশনা দিয়েছেন সেখানে। আজকে গোপীদার যাত্রা বয়সের ভারে করতে পারিনি, আজকে গোপীদার দুটি ছেলেই যাত্রা অভিনয় করছে। আজকে যারা যাত্রাটা ধরে রেখেছে আমাদের রাজুরহাটের বুকে, তাদের বাবা নয় কাকারা আগে যাত্রা করতো, তারাই আজকে সেই শিল্পটাকে বাঁচিয়ে রেখেছে। আমি তাদের ধন্যবাদ জানাই। আজকে এখানে যাত্রা আছে, কালী পুজো আছে, এখানে রক্ষা কালী পুজো এই মোড়লেই বারোয়ারি তলায়, সেখানেও দুদিন যাত্রা হয়, এবারও হবে নিশ্চয়ই। আমি সেখানেও আসি ওই অনুষ্ঠানে। আমি শুধু মোড়ল গ্রামের মানুষের কাছে আবেদন রাখবো, আপনারা পুজো করুন, আন্তরিকতার সঙ্গে পুজো করুন, একসঙ্গে পুজো করুন, পুজোয় বিভিন্ন অনুষ্ঠান করুন। তবু তার মধ্যে বলবো, সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, আমি পুজো কমিটিকে বলবো সেই দিকটা নজর রাখতে। আমি আর বেশি কিছু কথা বলছি না, কারণ আমাকে আরো একদিন এখানে আসতে হবে। সেটা এই মেলার মূল যিনি সব থেকে বেশি সাপোর্ট করেন, পরেশবাবু আজকে এখানে আসেননি, ওনার জন্য আমাকে একদিন আসতে হবে এখানে। আবার আসবো সেই দিন, উনি যেদিন আসবেন কলকাতা থেকে। আমি সবাইকে আমার তরফ থেকে আবার একবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ সবাইকে। আমি বিচারক দুজন, আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। শুরু হচ্ছে এই নবম দিনের অর্থাৎ নবম রজনীতে যাত্রাপালা, স্বর্গের পরের স্টেশন। রচনা ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়, নির্দেশনায় মনোজ পাত্র, সহ নির্দেশনায় তপন ঘোষ।